হরে কৃষ্ণ। প্রতিটি স্বামী হওয়া উচিত খুবই ক্ষমাশীল এবং দয়াবান এবং যেন মাফ করতে পারে। কেননা স্ত্রী তো সকাল থেকে সারা দিন পর্যন্ত রান্না বান্না, আপনার জন্য সেবা যত্ন, তারপরে সন্তানের, তারপরে বাড়িঘর, শ্বশুর শাশুড়ি এবং ঘর দুয়ার, এই সব কিছু দেখতে হয়। সেজন্য তার কোনো কাজের মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়, তারপরেও সেটা দেখেও না দেখা ভান করে তাকে মাফ করে দিন, তাকে ক্ষমা করে দিন, তার উপরে দয়া করুন। কেননা স্বামী একবার রুষ্ট হয়ে গেলে সেই পরিবারের স্ত্রীর সব কিছু নষ্ট হয়ে যায়। তার মান, অভিমান, সৌন্দর্য, তার মনের বিশ্বাস, প্রেম, এই সব কিছু ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং তার থেকে মাতা লক্ষ্মী পর্যন্ত রুষ্ট হয়ে যায়। তখন সেই স্ত্রীর ভাগ্যে আর তেমন কিছু থাকে না, না সুখ থাকে, না শান্তি থাকে, কিছুই থাকে না। সেই জন্য স্ত্রীর কর্তব্য দেখে, স্ত্রীর কাজ দেখে, স্ত্রীর ধর্ম দেখে, তার সহনশীলতা দেখে, তার সহ্যের ক্ষমতা দেখে প্রতিটি স্বামীর হওয়া উচিত খুবই দয়াবান এবং খুবই ক্ষমাশীল। যদি আপনি ক্ষমা করতে পারেন তাকে, তার উপরে রুষ্ট না হয়ে থাকেন, তাহলে আপনার উপরে মাতা লক্ষ্মীও কৃপা করবে এবং আপনার স্ত্রীও সুখে থাকবে। কিন্তু যদি কোনো কারণবশত আপনি স্ত্রীর সাথে রুষ্ট হয়ে যান, তাহলে কিন্তু সেই স্ত্রীর ভাগ্য খারাপ করার জন্য কিন্তু আপনি দায়ী। কিন্তু স্ত্রীলোকেরাও কিন্তু সবসময় চায় আপনাকে সন্তুষ্ট করতে, কিন্তু অনেক সময় পেরে ওঠে না সময়ের জন্য বা কাজের প্রেশারের জন্য। তাই বলে সে মন থেকে আপনাকে ঘৃণা তো নাও করতে পারে, কিন্তু আপনি যদি রুষ্ট হয়ে যান তাহলে সেই স্ত্রীর ভাগ্যটাই খারাপ হয়ে যায়। সেজন্য স্বামী যেমন ঘরের স্বামী হয় এবং তার পালনকর্তা হয়, তেমনি পালনকর্তা কিন্তু একজন ভগবানও আছেন, যে আমাদের সবাইকে পালন করছেন। আমরা হাজার হাজার ভুল করি প্রতিদিন, তারপরে কিন্তু ভগবান ক্ষমা করে দেন, যেহেতু উনি পালনকর্তা, উনি আমাদের স্বামী। তেমনি আপনি যদি ঘরের স্বামী হন, স্ত্রীর ছোটখাটো ভুল নিয়ে দ্বন্দ্ব করবেন না, কলহ করবেন না, তাকে মাফ করে দিন, তার প্রতি একটু কৃপা দৃষ্টিতে তাকান, একটু প্রেম দিন, একটু স্নেহ দিন। যখন একটু প্রেম আর স্নেহ, একটু কৃপা দৃষ্টিতে আপনার নিজের স্ত্রীর দিকে তাকাবেন, যেহেতু আপনার স্ত্রী আপনার থেকে একটু হলেও ছোট বয়সে, সেই জন্য জ্ঞান বুদ্ধি একটু কম থাকতে পারে, তখনই দেখবেন আপনার স্ত্রীর মধ্যে লাবণ্যতা ফিরে এসেছে, আপনার স্ত্রীর মুখের মধ্যে একটু হাসির ছটাক দেখা যাচ্ছে। অর্থাৎ উনি প্রসন্ন হচ্ছে, যেহেতু আপনি ওনাকে স্নেহ দিচ্ছেন। সেজন্য স্বামীর কর্তব্য, স্বামীর পরম ধর্ম স্ত্রীর উপরে রুষ্ট না হওয়া, এবং প্রতিটি স্ত্রীরা সবসময় চেষ্টাই করে তাকে খুশ রাখার জন্য। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।